লাইভ কোরালকে সংরক্ষিত করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, প্রিজার্ভ করার জন্য কিছু প্রোটেকশন ল করা হয়েছে, যে সমুদ্র থেকে লাইভ কোরাল তোলা আইনত নিষেধ। আর সেটাকে আমি সমর্থন করি, ইভেন আশা করি পৃথিবীর সবাই সমর্থন করবে। কেন কি, প্রকৃতিকে যদি আমরা ডেস্ট্রয় করি তাহলে প্রকৃতি নষ্ট হয়ে যাবে। তাহলে এই ট্রেডিংটা কি করে হচ্ছে বা কেনই বা হচ্ছে? বাইরে তো অনেক জায়গায় আমি দেখে এসেছি, আমি নিজে দেখে এসেছি। ইন্দোনেশিয়া, বেশি দূর না, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া গেলে দেখবে ওখানে অ্যাকোয়ারিয়াম মানেই রিফ ট্যাঙ্ক। আমি রিসেন্ট দুবাই। তাহলে ওরা কি আইনটাকে ভায়োলেট করে কাজটা করছে? একেবারেই না। সাইটস বলে অল ওভার ওয়ার্ল্ডে একটা সংস্থা আছে, সাইটসের কিছু রুল আছে, আমি সেটা ক্ল্যারিফাই করবো একটু পরে। সাইটসের রুল অনুযায়ী কোরাল চাষ করা যায়। এটা কি জানতে তুমি? না, আইডিয়া। কোরাল এমন একটা জিনিস, শুনেছিলাম হয়তো ফার্ম হয় কিছু। কোরাল ফার্মিং একটা বিরাট বড় ইনোভেশন। ইন্ডিয়াতে হয় না, এটুকু জানি। ইন্ডিয়াতে তো হয়ই না, ইন্ডিয়ার তথ্যতে তো আমরা আসবো। কোরাল ওয়ার্ল্ড ওয়াইড চাষ করা যায়। এই যে কোরাল, যেরকম গাছ, যদি তুমি তোমার বাড়িতে গাছ রাখো, একটা গাছ বড় হয়ে গেছে, সেই গাছের ডালটাকে কেটে তুমি আবার যদি প্লান্টেড করে দাও, তোমার টবে সেই গাছটা তুমি চাষ করতে পারবে। সেম যে গাছটা তাকে ড্যামেজ না করে। তোমাকে বন জঙ্গল থেকে গাছকে ধরতে হলো না, তুলতে হলো না। তুমি গাছের একটা চারা কিনে আনলে, গাছটাকে বড় করলে, কেটে কেটে আবার মাল্টিপ্লাই করলে, চারা করলে। সেম উইথ কোরাল অলসো। এখন ওয়ার্ল্ড ওয়াইড এত আমাদের পৃথিবীতে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, বা জেনেটিক্স এত উন্নত হয়ে গেছে, সায়েন্স এত উন্নত হয়েছে, যে কোরালকে সমুদ্র থেকে তোলার কোনো প্রয়োজনই নেই। কোরাল ল্যাব গ্রোন হয়, ল্যাবে কোরালকে জন্ম দেওয়া সম্ভব। সেই ল্যাবের যে জন্মাচ্ছে কোরাল, এই কালারফুল কোরাল, সেই ল্যাবের কোরালকে মাল্টিপ্লাই করা সম্ভব ল্যাবেই, গাছের মতো। টিস্যু কালচার প্ল্যান্ট আজকাল আসে না অ্যাকুয়ারিয়ামের জন্য, সেই টিস্যু কালচার প্ল্যান্টের মধ্যেও কোরাল কালচার হচ্ছে, অ্যাকোয়াকালচার কোরাল। সেটা অ্যাকুয়ারিয়ামের ভেতরেও হতে পারে, সমুদ্রের পাড়েও হতে পারে। এই অ্যাকোয়াকালচার কোরালটা পুরো পৃথিবী জুড়ে লিগ্যাল।